পরম পূজনীয়া মা, পত্রের প্রথমেই তুমি আমার প্রণাম নিও। তোমার আশীর্বাদে আজ আমি একজন মস্ত বড় বিজ্ঞানী। বলতে পারো নামডাক যথেষ্টই হয়েছে। সেই সুবাদে দেশে পর্যন্ত থাকতে পারলাম না। বাইরের দেশ আমাকে হাতছানি দিয়ে ডেকে নিল। তাই আজ আমি আমেরিকার এক বড় শহরের বাসিন্দা। টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনোটারই অভাব নেই। তুমি তো এটাই চেয়েছিলে মা। তোমার এই চাহিদা পূরণ করতে পেরেছি বলে আমার বেশ ভালো লাগছে। কিন্তু মা, আমি কি এটা চেয়েছিলাম? আমি কিন্তু এটা একদম চাইনি। আমার মনের কি ইচ্ছা তা তুমি কোনো দিনই জানতে চাওনি। আমি যখন ছোট ছিলাম তখন আমাকে কারো সাথে মিশতে দাওনি। শুধু পড়া আর পড়া। আমাকে শুধু বলতে বিরাট কিছু করতে হবে যাতে দেশে বিদেশে আমার নাম হয়। বলতে মস্ত বড় বিজ্ঞানী হয়ে বিদেশ পাড়ি দিতে হবে। তোমার এই চাহিদাতে আমি হাঁপিয়ে উঠতাম। ভয়ে কিছু বলতে পারতাম না। না পেরেছি বন্ধুদের সাথে খেলতে, না পেরেছি নদী পুকুরে সাঁতার কাটতে, আর না পেরেছি রঙিন প্রজাপতির পিছনে দৌড়াতে। শুধু পড়াতে আমাকে ডুবিয়ে রেখেছিলে। এ ব্যাপারে বাবাও তোমাকে সাপোর্ট করেছে নিশ্চয়ই। ফলে আমি একজন আত্মীয় পরিজনহীন অসামাজিক প্রাণীতে পরিণত হয়েছি। তোমার মনে আছে মা, বাবা মৃত্যুশয্যায় কষ্ট পাচ্ছে। আমাকে ফোন করেছিলে। কাজের চাপে আমি যেতে পারিনি। বাবা মারা যাওয়ার 2 দিন পর আমি বাড়ি গিয়েছিলাম। আবার 1 সপ্তাহের মধ্যে বাবার পারলৌকিক কাজ আগে ভাগেই মিটিয়ে ফিরে আসি। কি করব মা, কাজের যে খুব চাপ। তারপর আবার 2 বছর কেটে গেল। মাঝে মাঝে ফোন করা ছাড়া আর কোনো যোগাযোগ রাখতে পারিনি তোমার সাথে মা। তোমাকে কতবার বললাম আমার এখানে এসে থাকতে। তুমি একবার এসেও ছিলে। ছেলের কাছে বেশি দিন থাকতে পারলে না মা। আমিও কাজের চাপে তোমাকে খুব বেশি সময় দিতে পারিনি। তোমার বৌমাও কাজে ব্যস্ত। তাছাড়া তোমরাও শাশুড়ি বৌমা অ্যাডজাস্ট করতে পারোনি। ফলে সমস্যা বেঁধেই যেত। সেটা দেখতেও আমার খুব কষ্ট হতো মা। তুমি আর তোমার বৌমার মাঝে পড়ে আমি স্যান্ডউইচ হয়ে থাকতাম। আমার স্বপ্ন ছিল তুমি আর তোমার বৌমা মিলেমিশে সংসারটা আনন্দে ভরিয়ে তুলবে। স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। অনেক ব্যথা নিয়ে তুমি দেশের বাড়িতে ফিরে গেলে। কিন্তু ওখানে তোমাকে দেখবে কে? কোনো আত্মীয় স্বজন দায়িত্ব নিতে চাইল না। কেনই বা নেবে? যার ছেলে দায়িত্ব নিতে পারেনি তখন অন্য কেউ কেনই বা দায়িত্ব নেবে? ফলে বাধ্য হয়েই তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হলো। তুমি তো ভালো নেই জানি মা, কিন্তু আমি কি ভালো আছি? তোমার কথা মনে পড়লে আমার ভিতরটা হাউ হাউ করে কেঁদে ওঠে মা। তোমার কথা, যে সমস্ত ছেলে মেয়েরা আমার ক্লাসে পড়তো, সর্বোপরি মাস্টার মশাইদের কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয় মা। তবে হ্যাঁ,
আমি মাস্টার মশাইদের কাছে কৃতজ্ঞ। বাড়িতে বন্ধু না থাকলেও স্কুলে গেলে মাস্টার মশাইরা যে আমার বন্ধু হয়ে যেতেন মা। একটু ভালো পড়াশোনা করতাম বলে সকল মাস্টার মশাইরা বাইরের ভালোবাসার ঘাটতি আমার অনেকটাই মিটিয়ে দিতেন। তোমাকে চিঠি লিখছি কারণ চিঠির মাধ্যমে আমার হাতের স্পর্শটা অন্তত তোমার কাছে পৌঁছাবে। কিন্তু লোকে বলবে আমি একজন স্বার্থপর সন্তান। কিন্তু কি করব মা? কি দরকার ছিল সব কিছুকে বিসর্জন দিয়ে আমাকে এরকম একটা অসামাজিক মানুষ করার? বিদেশে আছি বলে খুব আফসোস হচ্ছে সেটা অবশ্য ঠিক নয়, কারণ দেশে থাকলেই যে একসাথে থাকতে পারতাম সেটাও জানি না। আমাদের মতো শিক্ষিত পয়সাওয়ালা চাকুরিজীবী ছেলেদের মায়েরাই বৃদ্ধাশ্রমে থাকে। দেখো, যারা পড়াশোনা করতে পারতো না তাদের হয়তো বেশি টাকা পয়সা নেই ঠিকই, তারা কিন্তু সবাই একই বাড়িতে থাকে কষ্ট করে হলেও। তাদের সমস্যা নেই তা নয়, তবুও তো তারা একে অপরের সমস্যাতে পাশে থাকে মা। দেশে থাকলে একসাথে না থাকতে পারলেও মাঝে মাঝে তো তোমার সাথে দেখা করতে পারতাম। আর তো কিছুই করার নেই মা। ভালো থেকো, সাবধানে থেকো মা। ইতি তোমার অপদার্থ সন্তান।